রাধা গোবিন্দ লীলাকীর্তন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় নেতা বগুড়া ৬ আসনের সংসদ সদস্য জনাব রেজাউল করিম বাদশা, উপস্থিত আছেন সদর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সৈয়দ অ্যাডভোকেট জহুরুল আলম, উপস্থিত আছেন নামজা ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, উপস্থিত আছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ ইব্রাহিম ভাই, উপস্থিত আছেন নামজা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সাবেক সাধারণ সম্পাদক, বগুড়া সদর উপজেলার সাবেক যুগ্ম আহ্বায়ক, বরবার নির্বাচিত চেয়ারম্যান SM রাসেল মামুন, উপস্থিত আছেন আমাদের বগুড়া যুবদলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক তহিদুল ইসলাম তহিদ, উপস্থিত আছেন সিনিয়র সহসভাপতি আব্দুল বাসেদ, উপস্থিত আছেন মজনুর রায়হান, উপস্থিত আছেন আমাদের নামজা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক ABM সিদ্দিক, উপস্থিত শাকিল, উপস্থিত আছেন মহিলা দলের সদর উপজেলা মহিলা দলের সম্মানিত সভানেত্রী হাজরা বেগম, নিগার সুলতানা সহ যুবদল, ছাত্রদল, অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সকলের ভিতরে আমার সালাম, আসসালামু আলাইকুম। যেহেতু আমাদের মূল্যবান কথা আমাদের প্রধান অতিথির মুখ থেকে আমরা শুনবো, আমি বেশি কথা বলতে চাই না। আগামী দিনে আমাদের এই ইউনিয়নকে সুন্দর এবং গড়ে তুলতে হলে আমাদেরকে এই আগামী 17 বছর যেরকম আমরা লড়াই সংগ্রাম করে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিগণিত হয়েছে, আমরা সেই ধারাবাহিকতায় আমাদের প্রাণপ্রিয় নেতাকে আমাকে ভোট দিতে পেরেছি, আমরা নির্বাচিত করতে পেরেছি, আমরা তাদেরকে আপনাদের মাঝে পেয়েছি। এবং আগামী এই মন্দিরে রেজাউল করিম বাদশা ভাই 4 লক্ষ টাকার অনুদান দিয়েছেন এবং সেটাও আমরা বোধহয় পাইনি, আমাদের আমি সেই কথাটা স্মরণ করে দিচ্ছি। এবং আমরা মামুন ছোট ভাই বললই যে আমাদের পার্শ্ববর্তী মন্দির মহোদয় 10 লক্ষ টাকার অনুদান দিয়েছে, সেটাও আমাদের এই মন্দির পায়নি। যাই হোক, আমরা যদি আগামীর আমরা যেভাবে গণতন্ত্র উদ্ধার করেছি, একইভাবে নামজা ইউনিয়নকে সন্ত্রাস, জুয়া, চাঁদাবাজির হাত থেকে রক্ষা করতে হলে আমরা যুবদল, ছাত্রদল, মহিলা দল সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে আগামীতে আমাদের একটাই শপথ, এই নামজা ইউনিয়নকে একটা সন্ত্রাস, জুয়া এবং মাদক মুক্ত নামজা ইউনিয়ন গড়ে তুলতে চাই। এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা বলা শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।